আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ দ্যাট ইউ আর ডুইং গ্রেট। আজকে আমরা টেন্সের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বর্তমান সম্পূর্ণ কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা যদি আমরা আসি, তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় যে কোনো কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এর প্রভাব বা ফলাফল বর্তমানেও রয়ে গেছে। এটি সাধারণত সময়সীমা বোঝায় না, বরং কাজটির সম্পূর্ণতা বোঝায়। এর গঠন যদি আমরা দেখি, তা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের তৃতীয় ফর্ম। এখন ভার্বের তিনটা ফর্ম আছে আমরা জানি, তা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। আরো এক্সাম্পল এখানে দেয়া আছে, শি হ্যাজ প্লেড টেনিস, সে টেনিস খেলেছে। দে হ্যাভ গান টু স্কুল, তারা স্কুলে গেছে। হি হ্যাজ ওয়াচড দ্য মুভি, সে সিনেমাটি দেখেছে। গঠন বিশ্লেষণ যদি করে থাকে স্ট্রাকচার ব্রেকডাউন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তা হচ্ছে আই, উই, ইউ, দে এর সাথে হ্যাভ ব্যবহৃত হয়। হি, শি, ইটের সাথে হ্যাজ ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাইতেছে। ইটের ক্ষেত্রেও আপনারা এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। মূল ক্রিয়ার তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। মূল ক্রিয়ার তৃতীয় রূপ আগে যেটা বলছি, প্রেজেন্ট আছে, পাস্ট আছে, দেন পাস্ট পার্টিসিপল। ব্যবহারের ক্ষেত্রে সম্প্রতি যদি কোনো সম্পন্ন কাজ বোঝায়, তাহলে আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি ঠিক এখনই আমার বাড়ির কাজ শেষ করেছি। অভিজ্ঞতা বোঝায়, এক্সাম্পল হচ্ছে শি হ্যাজ ভিজিটেড ফ্রান্স, সে ফ্রান্স ভ্রমণ করেছে। ফ্রান্স ভ্রমণ করা তো বলতে মূলত এখানে অভিজ্ঞতাটাই বুঝাইতেছে। অতীত শুরু হয়ে বর্তমানেও চলমান অবস্থা বোঝাতে, যেমন দে হ্যাভ লিভড দেয়ার হিয়ার ফর 5 years, অতীতে শুরু হয়ে বর্তমানে চলমান অবস্থা বুঝাইতেছে, যেমন তারা এখানে 5 বছর ধরে বাস করতেছে। বেশ কয়েকবার সম্পন্ন কাজ বোঝাতে, উই হ্যাভ সিন দিস মুভি 3 times, অর্থাৎ আমরা এই সিনেমাটি 3 বার দেখেছি। এখানে বেশ কয়েকবার সম্পন্ন কাজ বুঝাইতেছে, যেহেতু এখানে 1, 2, 3 বার সিনেমা কিংবা ছবিটা দেখা হয়েছে। আরো এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ রিড দ্য বুক, শি হ্যাজ প্লেড টেনিস বিফোর। থার্ড এক্সাম্পল হচ্ছে দে হ্যাভ গান টু স্কুল টুডে, হি হ্যাজ ওয়াচড দ্যাট মুভি, উই হ্যাভ ড্রাঙ্ক কফি দিস মর্নিং। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে রিড ব্যবহৃত হয়েছে, প্লেড ব্যবহৃত হয়েছে। তারপর এখানে ব্যবহৃত হয়েছে গান, ব্যবহৃত হয়েছে গো অ্যান্ড গান, ওয়াচড ওয়াচড, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের থার্ড ফর্ম যেটা আছে ওটা ব্যবহৃত হয়েছে। এবার আসা যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এর এক্সাম্পলস গুলো হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, শি হ্যাজ বিন প্লেইং টেনিস সিন্স মর্নিং, they have been going to school all week, he has been watching TV for an hour, we have been drinking coffee since noon। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা যদি আমরা আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বা সম্পন্ন হয়েছে এবং এর ফলাফল বর্তমানেও বিদ্যমান। এটি ক্রিয়া বা কাজের দীর্ঘস্থায়িতা বোঝায়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাথে বিন বসবে এবং ভার্বের সাথে আপনারা আইএনজি ব্যবহার করতে হবে। এখানে 4-5টা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পল নাম্বার 1 যদি আমরা দেখি, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। এখানে হ্যাজ ব্যবহৃত হয় নাই, কজ এখানে আমি অর্থাৎ আই ব্যবহৃত হয়েছে, দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ ইউজড হিয়ার হ্যাভ। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। শি হ্যাজ বিন প্লেইং টেনিস সিন্স মর্নিং, সে সকাল থেকে টেনিস খেলছে। দে হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 5 years। এখানে দেখেন মর্নিং থেকে ব্যবহৃত হয়েছে সিন্স, এবং যেহেতু এখানে সংখ্যা অর্থাৎ 5 years বুঝাইতেছি, তাই এখানে ফর ব্যবহৃত হয়েছে। দে হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 5 years, তারা 5 বছর ধরে স্কুলে যাচ্ছে। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স 6 p.m, সে সন্ধ্যা 6টা থেকে টিভি দেখছে। উই হ্যাভ বিন ড্রিঙ্কিং কফি ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে কফি খাচ্ছি। গঠন বা বিশ্লেষণের কথা যদি আমি আসি, এখানে আই, উই, ইউ, দে এর সাথে হ্যাভ বিন ব্যবহৃত হয়েছে। হি, শি, ইটের সাথে হ্যাজ বিন ব্যবহৃত হয়। মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা দেখতেছি অতীত শুরু হওয়া এবং এখনো চলমান কাজ বোঝাতে যদি বোঝায়, তাহলে আমরা এভাবে লিখতে পারি আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। সম্প্রতি শেষ হওয়া কিন্তু যার প্রভাব এখনো বর্তমান, অর্থাৎ শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, সো শি ইজ ভেরি টায়ার্ড নাও।
সে কঠোর পরিশ্রম করেছে তাই সে এখন খুব ক্লান্ত। এটা বুঝাইতেছে না যে সম্প্রতি শেষ হয়েছে কিন্তু এর প্রভাব এখনো বর্তমান, যে পরিশ্রম করছে তাই এখন সে ক্লান্ত। কোন নির্দিষ্ট সময় থেকে চলছে এমন ক্রিয়া বোঝাতে, দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010, তারা 2010 সাল থেকে এখানে বাস করতেছে বা বাস করছে। এখানে কোন নির্দিষ্ট সময় থেকে চলমান এমন ক্রিয়া বুঝাইতেছে যে তারা 2010 সাল থেকে এখানে বসবাস করতেছে। সময়কাল উল্লেখ করে চলমান ক্রিয়া বোঝাতে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে। এই যে একটা নির্দিষ্ট সময় ধরে বুঝাইতেছে, সময়কাল উল্লেখ করে চলমান ক্রিয়া বুঝাইতেছে, কোম্পানিটা রান কিন্তু হয়েছে ঠিকই 5 বছর যাবত। দ্যাট ইজ ওয়াই ইটস এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম, সিন্স এবং ফর ব্যবহার করে বোঝানো হয় যে কাজটি কতক্ষণ ধরে চলছে বা কোন সময় থেকে শুরু হয়েছে। অর্থাৎ সিন ব্যবহার হয় নির্দিষ্ট সময় থেকে বোঝাতে। এক্সাম্পল হচ্ছে শি হ্যাজ বিন স্টাডিং সিন্স 10 AM, সে সকাল 10টা থেকে পড়ছে। অর্থাৎ সিন্স ব্যবহার করা হয়েছে এখানে নির্দিষ্ট সময়, অর্থাৎ একটি আইডেন্টিক্যাল টাইম, যেটা কিনা আইডেন্টি করা যাইতেছে কিংবা একটা নির্দিষ্ট সময় থেকে বুঝাইতে এখানে এটা ব্যবহার করা হইতেছে। ফর ব্যবহার হয় সময়কাল বোঝাতে, যেমন এক্সাম্পল আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 ইয়ার্স, আমি 3 বছর ধরে ইংরেজি শিখছি। এখানে একটা সময়কাল বুঝাইতেছে যে আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 5 ইয়ার্স, আমি এই ঘরে 5 বছর যাবত বসবাস করতেছি, এটা একটা সময় বুঝাইতেছে। এখানে আবার সিন্সের আরো এক্সাম্পল আমরা দিতে পারি এরকম ভাবে যে হি হ্যাজ বিন লিভিং দিস ইন দিস হাউস সিন্স 2011, এই নির্দিষ্ট সময় এখানে আমরা উল্লেখ করছি, রাইট। সারাংশ যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, তাহলে এটা দাঁড়াইতেছে এরকম যে ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহারের মাধ্যমে বোঝানো হয় যে কাজটি অতীতে শুরু হয়ে এখনো চলছে বা তার ফলাফল বর্তমানেও রয়েছে। আগের যে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাইলাম ওইখান থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এখানে কি বলা হইতেছে। অর্থাৎ ধরেন আমি একটা ঘরের মধ্যে 2010 সাল থেকে বসবাস করতেছি, অর্থাৎ প্রেজেন্টলিও আমি এখানে বসবাস করতেছি কিন্তু 2010 সাল থেকে। এই যে বুঝাইতেছে একটা অতীতকাল থেকে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টলি এর এফেক্ট এবং এর কাজ চলতেছে বা থাকতেছি বাসার মধ্যে, তো এই জন্যই এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কালটি সাধারণত সিন্স এবং ফরের সাথে ব্যবহৃত হয় যা কাজটির দীর্ঘস্থায়িতা বা সময়কাল বোঝায়। এই টেন্সটি ভালোভাবে বোঝার জন্য বারবার অনুসরণ করা জরুরি, তবে উপরের গঠন ও উদাহরণ মেনে চললে তা সহজে আয়ত্ত করা সম্ভব। আরো কয়েকটি এক্সাম্পল আমরা দেখি এখানে যে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, ওকে না এখানে এক্সাম্পলগুলো এর প্রয়োজন নাই। ওকে, তো hope that guys that you have enjoyed today's session and implement in this practical life so that you can make a good result. Thank you everyone.